ভোট গণনায় কারচুপি হয়েছে অভিযোগ জামায়াতের আমিরের, অবশেষে কঠোর পদক্ষেপ নিচ্ছে ১১ দলীয় জোট। রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুমিন ফারহানাকে দলে ফেরাতে চায় তারেক রহমান, যে শর্তে বিএনপিতে ফিরতে চান রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ভোট সুষ্ঠু হলেও গণনায় কারচুপি হয়েছে এমন অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান, নেবেন কঠোর পদক্ষেপ। বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটি অভূতপূর্ব এবং চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া মোটামুটি সুষ্ঠু এবং স্বচ্ছ হলেও ভোট গণনার পর্যায়ে ব্যাপক কারচুপি এবং জালিয়াতি করা হয়েছে বলে তীব্র অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সারা দেশে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে ভোটদান প্রক্রিয়া নিয়ে তেমন কোনো বড় অভিযোগ না থাকলেও ভোট গণনার সময় বিভিন্ন আসনে যে ধরনের ফলাফল বেরিয়ে আসছে তা সম্পূর্ণভাবে অবিশ্বাস্য এবং সন্দেহজনক বলে মনে করছেন জামায়াতের আমির এবং তার দল। বিশেষ করে ঢাকা ১৩ নম্বর আসন অর্থাৎ মোহাম্মদপুর এলাকার নির্বাচনী ফলাফল সবচেয়ে বিতর্কিত এবং সন্দেহজনক হয়ে উঠেছে, যেখানে খেলাফত মজলিসের মহাসচিব এবং জাতীয়ভাবে অত্যন্ত জনপ্রিয় নেতা মামুনুল হক রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোহাম্মদপুর এলাকায় যে ধরনের উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে এবং ভোট কেন্দ্রগুলোতে মামুনুল হকের সমর্থকদের যে বিশাল উপস্থিতি ছিল তাতে কারও সন্দেহ ছিল না যে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিক এবং পর্যবেক্ষকরা স্পষ্টভাবে দেখেছেন যে অধিকাংশ ভোটার রিকশা প্রতীতে ভোট দিতে আসছেন এবং মামুনুল হকের নাম উচ্চারণ করছেন, কিন্তু ভোট গণনার পর যে ফলাফল ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ বিপরীত এবং অবিশ্বাস্য। প্রকাশিত ফলাফল অনুযায়ী বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ৯০,৬০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং মামুনুল হক পেয়েছেন ৮৬,৮৮৯ ভোট এবং তিনি মাত্র ৩,৭১২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। এই ফলাফল কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়, কারণ মাঠ পর্যায়ের বাস্তবতা এবং জনসমর্থনের যে চিত্র ছিল তার সঙ্গে এই ফলাফলের কোনো মিল নেই। জামায়াতের আমির ড শফিকুর রহমান সরাসরি অভিযোগ করেছেন যে ঢাকা ১৩ আসনে ভোট গণনার সময় পরিকল্পিতভাবে মামুনুল হকের ভোট কমানো হয়েছে এবং বিএনপির প্রার্থীর ভোট বাড়ানো হয়েছে। তিনি বলেন যে তাদের নির্বাচনী এজেন্টরা বেশ কয়েকটি কেন্দ্রে গণনার সময় অনিয়ম এবং কারচুপি প্রত্যক্ষ করেছে এবং যখন তারা প্রতিবাদ করেছে তখন তাদের সরিয়ে দেওয়া হয়েছে বা তাদের কথা শোনা হয়নি। বিশেষভাবে সন্দেহজনক বিষয় হল মাত্র ৩,৭১২ ভোটের ব্যবধান। এত ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন ছিল। জামায়াতের আমির বলেন যে যদি সত্যিকারের ভোট গণনা করা হতো তাহলে মামুনুল হক কমপক্ষে ২০ থেকে ২৫,০০০ ভোটের ব্যবধানে বিজয়ী হতেন। এই ধরনের ঘনিষ্ঠ ফলাফল দেখানো হয়েছে যাতে মানুষ মনে করে যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, কিন্তু বাস্তবে এটি একটি সুপরিকল্পিত কারচুপি ছিল। ঢাকা ৮ নম্বর আসনেও অনুরূপ কারচুপির অভিযোগ উঠেছে, যেখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ৫,৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি পরাজিত হয়েছেন। এই আসনেও নির্বাচনের দিন যে ধরনের জনসমাগম এবং উৎসাহ দেখা গেছে তাতে স্পষ্ট ছিল যে এনসিপি এবং জামায়াত জোটের প্রার্থী শক্তিশালী অবস্থানে রয়েছে, কিন্তু ফলাফল ঘোষণার পর দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো চিত্র। জামায়াত নেতৃত্ব বলছে যে এই আসনে ভোট গণনার সময় বিভিন্ন কেন্দ্রে তাদের এজেন্টদের হটিয়ে দেওয়া হয়েছে এবং বন্ধ দরজার আড়ালে গণনা সম্পন্ন করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অবৈধ। ঢাকা ৬ নম্বর আসনেও বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ৭,৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান ৫৫,৬৯৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এই আসনেও জামায়াত দাবি করছে যে তাদের প্রার্থী প্রকৃতপক্ষে অনেক বেশি ভোট পেয়েছিলেন, কিন্তু গণনার সময় কারচুপি করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। ঢাকা মহানগরীর বাইরে সারা দেশের বিভিন্ন জেলার একাধিক আসনেও একই ধরনের কারচুপির অভিযোগ উঠছে এবং
জামায়াত ও তাদের জোট প্রার্থীরা বলছেন যে ভোট গ্রহণ স্বচ্ছভাবে হলেও গণনার পর্যায়ে সুপরিকল্পিত জালিয়াতি করা হয়েছে। চট্টগ্রামের বেশ কয়েকটি আসনে জামায়াত এবং খেলাফত মজলিসের প্রার্থীরা শক্তিশালী অবস্থানে থাকা সত্ত্বেও ফলাফলে তাদের পরাজিত দেখানো হয়েছে এবং বিএনপি প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় যেখানে জামায়াতের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে সেখানেও আশ্চর্যজনকভাবে তাদের প্রার্থীরা পরাজিত হয়েছে এবং স্থানীয় পর্যায়ের কর্মীরা বলছেন যে এই ফলাফল মাঠের বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না। খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর বিভাগের বিভিন্ন আসনেও অনুরূপ অভিযোগ উঠছে এবং সর্বত্র একটি সাধারণ প্যাটার্ন দেখা যাচ্ছে যে ভোট গ্রহণ স্বচ্ছভাবে হলেও গণনার সময় কারচুপি করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আজ একটি জরুরি সংবাদ সম্মেলনে বলেছেন যে এই ধরনের ব্যাপক এবং সুপরিকল্পিত কারচুপি মেনে নেওয়া সম্ভব নয় এবং তারা এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালিয়ে যাবেন। তিনি বলেন যে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে এবং জামায়াত ও তাদের জোট প্রার্থীদের ভোট দিয়েছে, কিন্তু গণনার সময় সেই ভোট চুরি করা হয়েছে এবং ফলাফল বিকৃত করা হয়েছে। জামায়াতের আমির স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তারা এই কারচুপির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন এবং যে কোনো মূল্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। তিনি বলেন যে এই লড়াই শুধু জামায়াতের নয়, বরং এটি বাংলাদেশের প্রতিটি ভোটারের লড়াই, কারণ আজ যদি এই কারচুপি মেনে নেওয়া হয় তাহলে ভবিষ্যতে কোনো নির্বাচনই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে না। জামায়াতের আমির যে কঠোর পদক্ষেপগুলো নেওয়ার ঘোষণা দিয়েছেন তার মধ্যে সবার প্রথমে রয়েছে আইনি লড়াই। তিনি জানিয়েছেন যে আজই সন্ধ্যার মধ্যে নির্বাচন কমিশনের কাছে সুনির্দিষ্ট প্রমাণসহ একটি বিস্তারিত অভিযোগ দাখিল করা হবে, যেখানে কোন কোন আসনে এবং কোন কোন কেন্দ্রে কারচুপি হয়েছে তার পূর্ণাঙ্গ তালিকা ও বিবরণ থাকবে। জামায়াত দাবি করবে যে সন্দেহজনক সব আসনে পুনরায় ভোট গণনা করা হোক এবং সেই গণনা সম্পূর্ণ স্বচ্ছভাবে সব দলের প্রতিনিধি ও গণমাধ্যমের উপস্থিতিতে সম্পন্ন করা হোক। বিশেষভাবে ঢাকা ১৩ নম্বর আসনে, যেখানে মামুনুল হক মাত্র ৩,৭১২ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন, সেখানে অবশ্যই পুনরায় গণনা হতে হবে, কারণ এত ঘনিষ্ঠ ফলাফলের ক্ষেত্রে পুনর্গণনা একটি স্বাভাবিক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া। জামায়াতের আমির বলেছেন যে যদি নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে তাদের অভিযোগের সন্তোষজনক সমাধান না দেয় তাহলে তারা সরাসরি উচ্চ আদালতে যাবে এবং বিচারিক হস্তক্ষেপ চাইবে। দ্বিতীয় যে কঠোর পদক্ষেপ নেওয়া হবে তা হল শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী গণ আন্দোলন। তিনি বলেন যে যারা জামায়াত ও তাদের জোট প্রার্থীদের ভোট দিয়েছে কিন্তু সেই ভোট চুরি হয়ে গেছে, তাদের অবশ্যই রাস্তায় নেমে আসতে হবে এবং তাদের অধিকার আদায় করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতারা। এমন পরিস্থিতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে। বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি বলছে সর্বপ্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়ে তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এবার রাষ্ট্রপতির পদে আসীন হতে পারেন। খুব শীঘ্রই এমন ঘোষণা আসবে।